আমি যখনই তুই ভিডিওতে দেখাস তখনই আমি নয় পড়তে চাই, নয় পড়তে থেকে ফিরছি। রেড ফ্ল্যাগস অবশ্যই কোনো সমস্যা থাকলে, সেই মানুষটার মধ্যে প্রবলেম থাকলে, হয়তো অনেকের ক্যারেক্টার নিয়ে প্রবলেম থাকে। এটা আমার প্রেসক্রিপশন, যেটা আমি লাস্ট 8 মাস মানে এত বাজে করে লিখছে। আর আমি জিওগ্রাফি স্টুডেন্ট, আমার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আমি খুবই খুঁতখুঁতেছি। আরে আমার খিদে পেয়েছিল তো আমি কি করতাম? তুই চাস আমি না খেয়ে থাকি? আমি না খেয়ে মরে যাই? তুই এটা কি চাস? আমি যখনই তুই ভিডিওতে দেখাস তখনই আমি নয় পড়তে চাই, নয় পড়তে থেকে ফিরছি, বায়োলজি পড়তে যাচ্ছি। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে 10টা 15 আর আজকে 5th অগাস্ট। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে দিদি লং ব্লগ শেয়ার করো। আসলে সত্যি বলতে লাইফে ওরকম কোনো এন্টারটেনমেন্ট নেই, তো এই মুহূর্তে কী দেখাবো আমি বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম আমি যা যা করছি সারাদিনে সেটাই দেখাই। আজকে সকাল থেকে কাজকর্ম মোটামুটি শুরু করব। আজকে আমার একটা ভিডিও শ্যুট রয়েছে। অনেক দিন ধরে তোমরা বলছিলে যে তুমি তোমার স্কিন কেয়ার জার্নিটা শেয়ার করো, তো ওই একটা ডিটেলসে ভিডিও বানাবো যাতে তোমাদের সব কিছু বুঝতে সুবিধে হয় যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, কি কারণে হয়েছিল আমার স্কিনের সমস্যা। তো সমস্ত কিছু আজকে একটা ডিটেলসে ভিডিও বানাবো, তো সেটা শ্যুট করব। এখনও আমি ব্রেকফাস্ট করিনি, গরম জল করে এনেছি, গরম জলটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, চলো লং ভ্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম জল আমার ঠান্ডা হয়ে গেছে। পিঙ্কি এখানে ওর প্র্যাকটিক্যাল করতে বসেছে। কালকে রাতে আমি এগুলো ওকে দেখিয়েছিলাম। এই বার গ্রাফ রয়েছে, কি কি রয়েছে জানো? বার গ্রাফ রয়েছে, আর প্রপোর্শনাল স্কোয়ার রয়েছে, হ্যাঁ অ্যারিথমেটিক গ্রোথ রেট রয়েছে। তো ওকে কালকে আমি ক্যালকুলেশনটা শিখিয়ে দিয়েছিলাম, মানে মোটামুটি কিভাবে করতে হয়। তো ওটা এখনও সকালবেলা ড্রয়িং করছে। সকাল থেকে শুরু করে শুধুমাত্র খাতায় মার্জিন টেনে বসে আছে। এই যে ওটস চিয়া পুডিং কালকে রাতে বোন বানিয়ে রেখেছিল। ম্যাঙ্গো রয়েছে এটার মধ্যে, প্লাস ওটস, চিয়া সিডস, আর তার সাথে রয়েছে আমন্ড। এই ওটস খাওয়াটা আমি আর পিঙ্কি প্রথম বাড়িতে শুরু করেছিলাম, তারপর সবাই ওটস খেতে পছন্দ করে, মানে বাবা ছাড়া। আমার বাবা তো এই ধরনের খাবার দাবার খুব একটা খায় না, বাট এই ওটসটা খেতে খুবই ভালো লাগে। কলা দিয়ে খেলে হয়তো জানি না, মানে মোটামুটি লাগে, বাট আম দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে এটা তো আমের সিজন বলে আপাতত এখন আম পাচ্ছি, আর কিছুদিন পর আম পাবো না, তাই তো মা? আর 1-2বার হয়তো আম আসবে বাড়িতে, তারপর আর আম আসবে না। আমাদের বাড়ির সামনে থেকে মাছ যাচ্ছিল মানে মাছের কাকু যাচ্ছিল, যারা মাছ বিক্রি করেন। আমার মা তাড়াহুড়ো করে জানলা থেকে বলছে কি, মাছ দাঁড়াও। গতকাল আমি আর অধিরাজ শ্যামনগরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে গেছিলাম। আমি জানি না তোমরা কতজন গেছো ওই মন্দিরটাতে। এত সুন্দর মন্দির, মানে আমার বাড়ির এত কাছে। শ্যামনগর তো মোটামুটি কাছেই, 4-5টা স্টেশন, এত কাছে, এত সুন্দর একটা মন্দির জানতাম না আমি। অধিরাজই আমাকে অনেক আগে বলেছিল, তো ওকেই আমি বলেছিলাম যে একদিন যাব, পুজো দিয়ে আসবো। এত সুন্দর, মানে ভেতরটা এত পরিষ্কার। মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে না সব মন্দির দেখবে খুব একটা ক্লিন, খুব একটা মেনটেন হয় না, বাট খুবই সুন্দর এবং ভীষণ পিসফুল। কেউ তোমাকে তাড়া দিচ্ছে না, ধাক্কা দিচ্ছে না, বলছে না যে না না বেশিক্ষণ দর্শন করতে পারবে না, ওরকম কিচ্ছু না। জাস্ট তুমি মায়ের সামনে বসে থাকতে পারবে, অনেকক্ষণ বসে থাকতে পারবে, যতক্ষণ তোমার মন চায়। প্লাস মন্দিরটা উপভোগ করতে পারবে, এদিক ওদিক চারপাশটা ঘুরতে পারবে, পাশে ঘাট রয়েছে, খুবই সুন্দর। এতক্ষণ আমি স্ক্রিপ্টিং করছিলাম একটা ইনস্টাগ্রামের ব্র্যান্ডের প্রমোশনের জন্য। আর বিশেষ করে ইনস্টাগ্রামের যে ক্যাম্পেইনগুলো থাকে না, সেগুলো খুব শর্ট টাইমের মধ্যে সবটা করে দিতে হয়, শ্যুট, এডিট, তার আগে স্ক্রিপ্টিং থাকে, তো ডেডলাইন থাকে। তো সেজন্য খুব মানে কম সময় দেওয়া হয় আর কি আমাদেরকে। ধরো 2 দিনের মধ্যেই সবটা করে দিতে হবে, বাট অলরেডি যখন 2 দিনের অন্য কোনো স্কেডিউল থাকে তখন অনেক সময় খুব চাপ হয়ে যায়। বাট স্টিল আমি সকালে স্ক্রিপ্টটা কমপ্লিট করে নিলাম, ওটা পাঠিয়ে দিলাম এখনই, যেহেতু আমাকে বলা হলো স্ক্রিপ্টটা করে পাঠাতে। কালকে যখন শ্যামনগরে গেছিলাম তখন ফেরার সময় ট্রেন্ডস থেকে একটু শপিং করবো বলে, মানে ট্রেন্ডসে ঢুকেছিলাম। কয়েকটা ড্রেস আমি মানে ট্রায়াল দিয়েছিলাম, খুব একটা আমার পছন্দ হয়নি। তো টি শার্টসের ওপর খুব ভালো ডিল চলছিল, ওই জন্য আমি 3 জনের জন্য 3টে টি শার্টস এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তুই এত পড়ছিস, তোকে দেখে আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে। ও এখনই ওই কটা দিনই পড়বে, কারণ ওর এক্সাম আছে, 19 তারিখ থেকে এক্সাম আছে, ওই জন্য এই কটা দিনই ওকে পড়তে দেখবে, তারপর সারা বছর আর ওকে পড়তে দেখবে না। এই যে এই টি শার্টগুলো আমি নিয়ে এসেছি গতকাল,
রেডটা হচ্ছে পিঙ্কির জন্য, এইটা হচ্ছে ছোট বোনের জন্য। এই দুটোই আমি বেসিক্যালি নিতাম, তো ওখানে একটা ভালো অফার চলছিল, বলছিল একটার সাথে মানে ফ্রি, মানে এই তিনটের মধ্যে আরও একটা, দুটো নিয়ে আরও একটা নিলে ফ্রি। আর ওই জন্য আমি ভাবলাম ব্ল্যাকটা নিয়ে নিই। আমার এরকম পুরো ব্ল্যাক টি শার্ট নেই খুব একটা, এটা একটু আমি ওভার সাইজড নিয়েছি কারণ ওভার সাইজে বেশি ভালো লাগে, তো এটা আমি আমার জন্য নিয়েছি, বাকি ওই দুটো বোনদের জন্য। এটাই আমি এখন পরবো, যে ওই স্কিন কেয়ার ভিডিওটা আমি বানাবো, মানে স্কিন কেয়ার জার্নি নিয়ে যে ভিডিওটা আমি বানাবো, টোটাল সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো একটু রেডি হয়ে আসি, এখন আমি ভিডিওটা শ্যুট করে নিই। আজকেই ওই ব্ল্যাক টি শার্টটা পরবো, নতুন কিছু কিনে আনলে আমার উঠিয়ে রাখতে ভালো লাগে না, আমার মনটা খারাপ করতে থাকে, মানে কতক্ষণ আমি ওটা পরবো আর কি। তো আজকে আমি ওটা পরে নিই। চলো আমি রেডি হয়ে গেছি, এই ব্ল্যাক টি শার্টটা পরলাম আর নিচে একটা জিন্স পরেছি, হাফ প্যান্ট পরে বসলেই হতো কারণ সেই তো এতটুকুই দেখা যাবে, বাট স্টিল একটু প্রপারলি, মানে কি বলবো, একদম রেডি হয়ে বসলে না যে কোনো ভিডিও বানাতে একটু ফিলটা ভালো হয়, মানে কনফিডেন্ট ফিল হয়, ভালো লাগে। আমি তোমাদেরকে আমার লাইট সেট আপটা একটু দেখাই। এখানে আমি একটু রিং লাইট সেট করে নিয়েছি কারণ বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ একদম মেঘলা হয়ে রয়েছে। সো খুব তাড়াতাড়ি আমি আমার লাইট সেট আপটাও একটু চেঞ্জ করব শ্যুটের জন্য, বিশেষ করে যে দিনগুলোতে এরকম মেঘলা থাকে খুব অসুবিধে হয়। মাইকটাতে যেমন ইনভেস্ট করলাম, আস্তে আস্তে একটু লাইটের সেট আপটা চেঞ্জ করবো, অনেক কিছু প্ল্যান আছে, আস্তে আস্তে এক্সিকিউট করব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো আপাতত ঝটপট আমি ভিডিওটা বানিয়ে নিই। আমার কতটা আসছে? এতটা টি শার্ট পুরোটা, প্যান্ট তো দেখা যাবে না। এইভাবে আমি বোনকে দিয়ে মানে ঠিকঠাক একটা সেট তৈরি করি যাতে আমি একদম ক্যামেরার মাঝখানে আসি। আমার চশমাটাতে না খুব, মানে লাইট সামনে থাকলে আমার চশমাটাতে ভীষণ একটা ওই ব্লুইশ একটা চলে আসে, কারণ আমার ব্লু কাট করা আছে, যেহেতু আমি অনেক বেশি এডিট করি, তো আমার চোখ ব্যথা করে, ওই জন্য ব্লু কাটটা আমার লেন্সে লাগানো আছে, সেইটাতেই সমস্যাটা হয়। ওই জন্য মোস্ট অফ দ্য ভিডিওতে আমি চশমাটাকে একটু উপরে তুলে দিই, অনেকে সেটাতে অফেন্ডেড হও, বাট ওই সামনে লাইটটার জন্য আমি করি, বাট আমি হয়তো এই সমস্যাটা খুব শিগগিরই সলভ করব। যাই হোক, এখন আমি চশমা পরেই বসবো। বুনু দেখ একটু লাইটে ঠিক আসছে, মানে খুব একটা খারাপ লাগছে না তো, একদম ব্লুইশ হয়ে যাচ্ছে না তো চোখ দুটো? ওকে ওকে, তাহলে আমি এইভাবেই বসবো। পজ করো ওখানে। এটা আমার প্রেসক্রিপশন, যেটা আমি লাস্ট 8 মাস ধরেই, পুজো কবে ছিল আমাকে একটু ডেটটা বল। আমার শ্যুট ডান, সামনে ট্রাইপড রেখে এই টুলটাতে বসে শ্যুটটা কমপ্লিট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ ডক্টরের প্রেসক্রিপশান, যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সমস্ত প্রোডাক্টগুলো বের করেছিলাম, সবটাই তোমাদেরকে দেখালাম ডিটেলসে। ভিডিওটা খুব শিগগিরই আমি এডিট করে পোস্ট করব। এখন বাজে 1:30, আমি এখন স্নান করতে যাব, স্নান করে লাঞ্চ করে দেন আমাকে আবার মিনি ভ্লগের জন্য ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার কমপ্লিট করে ভিডিওটা এডিট করে পোস্ট করে দেন আমি মায়ের সঙ্গে যাব ডক্টরের কাছে। মায়ের রিসেন্ট একটা বেসিক চেক আপ করিয়েছিলাম 1mg থেকে, তোমরা সবাই জানো। তো সেই চেক আপে মায়ের একটু থাইরয়েড ধরা পড়ে, বাট খুব বেশি না, একদমই জাস্ট মিনিমাম, মানে বেসিক যেটা থাকে তার থেকে একটু বেশি জাস্ট। তো সেটাতে আদৌ ওষুধ মানে মেডিসিন নিতে হবে কিনা, কারণ থাইরয়েডে সবাই জানো যে একটা মেডিসিন সকালে কন্টিনিউ করতে হয়। তো এবার আদৌ যে অল্পটুকু বেড়েছে সেটার জন্য কি আদৌ মেডিসিন শুরু করতে হবে কিনা, সেটার জন্য একটু একটা ডক্টর দেখিয়ে নেব, কথা বলতে যেতে হবে, মানে ডক্টর দেখাতে যেতে হবে বেসিক্যালি। তো 4:30 আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো মাকে নিয়ে যাব। তো চলো পরপর কাজগুলো কমপ্লিট করি। এই যে আমার শ্যুট শেষ হয়ে গেছে, আমি এখন সব ট্রাইপড রিং লাইট সব কিছু গোছাচ্ছি, আর বোন চলে এসেছে। ও এসেই আমাকে বলছে আমাকে কাকতারুয়া লাগছে। আমি সবই ব্ল্যাক পরেছি, যদি আমি এরকম করে দাঁড়িয়ে পড়ি, এরকম করে দাঁড়িয়ে পড়ি, তা ওই যে হয় না ধান ক্ষেতগুলোতে থাকে, আমাকে ঠিক ওরকমই লাগছে। তুই আমাকে কাকতারুয়া বললি? হ্যাঁ দেখ, উপরে নিচে দুটোই কালো। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। আমি এই দেখ এটা খুলে ফেললাম কথা বলতে বলতে। চল আমি গুছিয়ে নিই, আমি এখন স্নান করতে যাব, স্নান করে তারপর মাকে নিয়ে ডক্টরের কাছে। কখন? 4:30 নাগাদ। 4:30 সময়। তার আগে আমাকে আবার ভয়েস ওভার করতে হবে, এডিট করতে হবে। 4:30 খোলে? হ্যাঁ বললো তো 4:30 ডক্টর আসবেন, যদিও ওখানে যতবারই আমরা ডক্টর দেখাতে, কিন্তু 4:30 তো খোলেই না। উনি তো 4:30 যেতে বললো, ওখানে আমরা যতবারই ডক্টর দেখাতে গেছি, ধরো ডক্টর আসবে 7টার সময়, উনি বলবে 5টা, ব্যাস। এবার এতক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকো। কখনো আমরা ডক্টর দেখাতে গিয়ে মানে আধা ঘন্টার মধ্যে বাড়ি আসতে পারিনি, যতই আগে নাম লেখাই না কেন, সেই 2.5 ঘন্টা 3 ঘন্টা পর বাড়িতে এসেছি। এখন বাজে 2:30, এখন আমি পুজো করবো, স্নান টান করে চলে এসেছি, স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন পুজো করব, পুজো করে তারপর আমাকে ভয়েস ওভারগুলো করতে হবে সব। এখন না মানে
অনেকটা ইরেগুলার হয়ে যাচ্ছে, মানে মিনি ব্লগগুলো রোজ আমি দিতে পারছি না, পরপর যেহেতু ব্র্যান্ডের ক্যাম্পেইন চলছে। সো আই হোপ খুব তাড়াতাড়ি আবার তোমরা রেগুলার মিনি ব্লগ পাবে। এখন বাজে 3টে, আর এই সময়টাতে না চারিপাশটা একটু শান্ত থাকে, সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, আর এই সময়টাই আমি ভয়েস ওভার করি, যেটাতে কি হয় একটা ক্লিন রেকর্ড করা যায়, ক্লিন ভয়েস রেকর্ড করা যায়। বাট আমার বাড়ির চারপাশে সমস্ত কুকুরগুলো যখনই আমি ভয়েস ওভার করতে বসি তখনই ওরা চিৎকার চেঁচামেচি করে, ওই জন্য আমাকে ভয়েস ওভার থামিয়ে দিতে হয়। আমার এই মাইকটাতে ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে, কোনো অসুবিধা হয় না, বাট স্টিল আমি একটু অপেক্ষা করি, কারণ মানে কানের কাছে এত ডাকাডাকি করলে না মানে কনসেন্ট্রেশন নিয়ে কোনো কিছু করা যায় না, তো ওই জন্য আমি এখন অপেক্ষা করছি। সমানে চিৎকার করে যাচ্ছে। আগে আমি ভাবতাম কি বোধহয় আমি ওদের টাইমে ভয়েস ওভার করতে বসি, ওই জন্য ওরা মানে ওই জন্য সমস্যাটা হয়, বাট এখন আমি বুঝে গেছি না, আমি যখন ভয়েস ওভার করতে বসি তখনই ওরা সবাই মিলে একসঙ্গে তারও স্বরে চিৎকার করতে থাকে। আমার ভয়েস ওভার করা হয়ে গেছে, আর আমি যখন থেকে এই মাইকটা কিনেছি আমি এখনও এই জিনিসটা পুরো বক্সে এরকম অ্যাজ ইট ইজ রেখে দিই, যখন ইউজ করি আর তারপর ইউজ করা হয়ে গেলে আমি এরকমভাবে আবার রেখে দিই। আমি জিনিসপত্রের মাঝে মধ্যে মনে হয় একটু বেশিই যত্ন করি। গতকাল না তার আগের দিন আমি একটা মিনি ভ্লগ শেয়ার করেছিলাম, সেই ভ্লগে বেসিক্যালি রাজমার রেসিপি শেয়ার করেছিলাম যে ভ্লগটাতে, সেই ভ্লগে আমি বলেছিলাম মানে রিলেশনশিপে রেড ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগস নিয়ে আমি একটু কথা বলেছিলাম। সেটাতে হয়তো অনেকে একটু ভুল বুঝেছো আমাকে, অনেকে ভেবেছো যে রেড ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ এক্সিস্ট করে না, আমি এটা বলতে চেয়েছি। আমি এটা বলতে চাইনি। অবশ্যই একটা মানুষের খারাপ দিক থাকে, ভালো দিক থাকে, অনেক কিছুই থাকে, সেটাকে আমরা ইগনোর করতে পারি না বা সেটাকে আমরা ডিনাই করতে পারি না। বাট দ্য থিং ইজ, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, হয়তো আসলে 1 থেকে 1.5 মিনিটের মানে একটা শর্টসে না তুমি যেটা বলতে চাইছো সেটা সেই অর্থে অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয়ে যায়, কারণ অত সময় থাকে না, তো শব্দ একটা লিমিট করে আমাদেরকে বলতে হয়। বাট আমি যেটা বলতে চেয়েছিলাম, রেড ফ্ল্যাগস অবশ্যই কোনো সমস্যা থাকলে, সেই মানুষটার মধ্যে প্রবলেম থাকলে, হয়তো অনেকের ক্যারেক্টার নিয়ে প্রবলেম থাকে, অনেকের মানে অনেকে রেসপন্সিবিলিটি নিতে চায় না, অনেকে রেসপেক্ট করতে পারে না, এগুলো তো প্রবলেম। এইবার আমি এটা বোঝাতে চেয়েছি যে ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যারা রিলেশনশিপ নিয়ে অ্যাডভাইস দেন, সমস্ত রিল সব কিছুকে গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই, আর গ্রহণ না করাটাই ভালো। তুমি যে রিলেশনশিপটাতে আছো সেটা থেকে তুমি ভালো সবচেয়ে বুঝবে যে তোমার সাথে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেটা তুমি নিজের মনকে প্রশ্ন করলে উত্তর পাবে। আদারওয়াইজ তুমি যদি সবার ওপিনিয়ন, সবার এক্সপিরিয়েন্সগুলোকে নিজের মধ্যে গ্রহণ করতে থাকো, সেটা না তোমার পরিস্থিতি বা তোমার সিচুয়েশনটাকে আরও বেশি কমপ্লিকেটেড করে দেবে। তো আমি ওটাই বোঝাতে চেয়েছি যে সোশ্যাল মিডিয়াতে যেগুলোকে গ্রিন ফ্ল্যাগ আর যেগুলোকে রেড ফ্ল্যাগ বলছে সেগুলোকে খুব একটা মানে কি বলবো অ্যানালিসিস করতে চেও না, নিজের সাথে অ্যানালিসিস করো যে তোমার সাথে যেটা হচ্ছে বা তুমি যেরকম সিচুয়েশনে রয়েছো সেটা কতটা ঠিক কতটা ভুল, তুমি কিভাবে দেখছো সব কিছুকে, সেই পার্সপেক্টিভ সেগুলো বোঝার চেষ্টা করো। অবশ্যই নিজের পরিস্থিতি নিজে বোঝার চেষ্টা করো, মানে সব জায়গা থেকে নলেজ গ্যাদার করে বা সব জায়গা থেকে না ইনফরমেশান নিয়ে সেটাকে সবার এক্সপিরিয়েন্সকে গ্রহণ করতে হবে এরকম কোনো কথা নেই, সেটাতে আরও জটিলতা বাড়ে, কারণ অন্য সামনের মানুষটা কোন পার্সপেক্টিভ থেকে কথা বলছে সেটা তুমি জানো না, তার হিস্ট্রি জানো না, হঠাৎ করে সে একটা কিছু বলছে যে এটা রেড ফ্ল্যাগ, তার মানে তুমি ভেবে নিচ্ছ এটা ভুলই, হয়তো তোমার সিচুয়েশনটা বা তোমার পার্টনারের পরিস্থিতিটা একদম ডিফারেন্ট। তো আমি ওটাই বলতে চেয়েছি যে ও সমস্ত সিচুয়েশন বা সবার লাইফের সমস্ত কিছুকে নিজের সাথে রিলেট মানে না করাই ভালো। এটা আমি বলছি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমি নিজে একটা সময় এরকমটা করতাম, মানে যা দেখতাম ভাবতাম যে ওইটা আমার সাথেও হচ্ছে সেম জিনিস, বাট না, মানে এটা একটা লুপের মতো, মানে সোশ্যাল মিডিয়া রিল তো এইভাবেই তৈরি করানো হয় বা তৈরি করা হয় যাতে আমরা দেখি, তো সমস্ত রিলগুলো সত্যি হয় না। আর তাছাড়াও যারা কাপল ব্লগিং করে বা কাপল ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তারা না একটা স্ক্রিপ্টিং করে যাতে মানুষ থেমে তাদের ভিডিওটা দেখে সেইভাবে জিনিসগুলো তৈরি করা হয়, তো সেগুলো সব কিছু কিন্তু ন্যাচারাল বা নয়, অথেন্টিকও নয়, মানে অনেক কিছুই থাকে, ধরো ব্র্যান্ডের জন্য করছে, স্ক্রিপ্টেড অনেক কিছু থাকে, মানে সেগুলো বলতে গেলে অনেক কিছুই বলা হয়। তো ওটাই আমি বলতে চেয়েছি যে সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু নিজের মধ্যে নিও না, বিশেষ করে রিলেশনশিপ নিয়ে, কারণ এখন এত মতামত চারিদিকে, সব কিছু নিতে গেলে ভালো থাকতে পারবে না, আমি এটাই বলতে চেয়েছি। মা আর আমি এখন যাচ্ছি ডক্টর দেখাতে, দুপুরবেলায় এডিট করে পোস্ট করে দিয়েছি আজকের ব্লগটা। আমি আর মা দুজনে লেট হয়ে গেছি, ডক্টর 4:30 আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এখন 5টা বাজে।
যদিও বাড়ির একদম কাছে, এখান থেকে জাস্ট একটা টোটোতে উঠবো, পৌঁছে যাবো। আর আমাদের নাম প্রথমেই আছে, অসুবিধে নেই। রিসেন্ট এই জুতোটা আমি কিনেছি খাদিমস থেকে। এটা বেল্ট ছাড়া জুতো, মানে আমি সবসময় বরাবরই বেল্ট দেওয়া জুতো পরতে পছন্দ করি, নইলে আমার খুলে খুলে যায়। বাট এইটা মা বললো যে পছন্দ হয়েছে, আমারও তখন পছন্দ হয়েছিল, এটা কিনেছি। আর বেল্ট ছাড়া এইটা পরতে যে আমার কী অসুবিধে হচ্ছে, বারবার খুলে যাচ্ছে। আর পায়ের ওপর মানে সামনেটাতে এত প্রেশার পড়ছে না, বারবার ফোসকাও পড়ে যাচ্ছে। তো খুব বেশি বার হয়তো পরতে পারবো না এটা। মা টোটো আসছে, মা টোটো। আচ্ছা, ঘুম থেকে উঠেই খেয়ে নিতে হবে একদম ঠিক আছে। কি আর ওষুধ খেতে হবে না? আর থাইরয়েড ওষুধ শুরু হলে তো কন্টিনিউ হয় না, এটা খাও, নালে তো বেশি। এই যে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আজকে থেকে, মানে কালকে থেকে আর কি মায়ের থাইরয়েডের ওষুধ শুরু হয়ে যাবে। এতদিন অবধি মা রেগুলার কোনো ওষুধ খেত না, এখন মাকে ওষুধ খেতে হবে, তো কিছু করার নেই। বাট হ্যাঁ, 10 থাকলে তোমার মানে শুরু করতে হয়। মায়ের 9.7, বাট বললো যে সেই কিছুদিন পরে বেড়েই যাবে, তো এখনই কম ডোজ থেকে ওষুধটা শুরু করতে হবে, তাহলে ভালো হবে। তো ওষুধ শুরু হয়ে গেল। প্লাস মায়ের ভিটামিন ডিও অনেক কম আছে, ভিটামিন ডি এর জন্য। প্লাস মায়ের ভিটামিন ডি অনেকটাই, বাবা ভিটামিন ডি অনেকটাই কম আছে, তো ভিটামিন ডি কম থাকার জন্য সেটারও ভিটামিন ডি এর ট্যাবলেটও দিয়েছে। তো অনেক কিছু ওষুধ নেওয়া হয়েছে, মানে যা যা আর কি প্রেসক্রাইব করেছেন উনি। প্লাস আমার 2টো সিরাম নেওয়ার ছিল, আজকে অর্ডার দিয়ে গেলাম, কাল পরশু নিয়ে যাব। তো চলো এখন বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। মা তাড়াতাড়ি হাঁটো, আকাশ পুরো মেঘলা করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আর আমরা কেউ ছাতা আনিনি। মা তুমি কি করে এত শিওর হয়ে বলছো যে বৃষ্টি হবে না? রাত 10টায় বৃষ্টি বলেছে। আচ্ছা ঠিক আছে চলো, ওই যে বৃষ্টি পড়েছে বলে। এখন 9টা বাজে, আর সারা সন্ধ্যা জুড়ে আমি আর পিঙ্কি দুজনে মিলে এই প্র্যাকটিক্যাল করছি, কারণ ওর পরশুদিন এক্সাম আছে। এগুলোই করছি। মাঝে খুব খিদে পেয়েছিল আমাদের দুজনের, তো আমরা ডিনার করে নিয়েছি। 8টা নাগাদ ডিনার করলাম, তো ডিনার করে নিয়েছি। আর বোনের আজকে মধ্যমগ্রাম পড়া ছিল, ও মোটামুটি ফিরে গেছে, ও নিচে আছে, নিচে একটা কুকুর আছে বলে ও ভয় আর ঢুকছে না, ওর জন্য মা নিচে আনতে গেছে। তো ও আজকে তাড়াতাড়ি চলে এসেছে। মোটামুটি এমনি দিনগুলোতে ও 10টা সাড়ে 10টায় আসে, তো আজকে 9টায় চলে এসেছে। 10টা সাড়ে 10টায় যেদিন আসে সেই দিন আমরা ওর সঙ্গে ডিনার করার জন্য অপেক্ষা করি না, মানে আমরা খেয়ে নিই। আমার একটু রাতে খেলে সমস্যা হয়, ভালো লাগে না আমার, সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগে না, ওর জন্য আমি মোটামুটি একটু মানে আমার ডিনারটা তাড়াতাড়ি করলেই ভালো হয়, তো আমি খেয়ে নিই। আমি খেয়ে নিই বলে পিঙ্কিও আমার সঙ্গে খেয়ে নেয়, মা ওর জন্য অপেক্ষা করে। তো আজকেও জলদি চলে এসেছে, মানে 9টায়। আজকে 6টা সাড়ে 6টা থেকে পড়াটা ছিল, তো এখন যদি এসে জানে যে আমরা খেয়ে নিয়েছি, ও কিন্তু খুব মন খারাপ করবে। মানে আমি তোমাদেরকে দেখাবো, ঢুকবে জাস্ট, আমি যখন বলবো যে আমরা খেয়ে নিয়েছি, ওর এক্সপ্রেশন রিয়াকশন সবটা আমি ক্যাপচার করব। আর আজকে এই মেয়েটাকে পড়াতে গিয়ে মানে আমার মধ্যে সমস্ত টিচারের সব গুণাবলী বেরিয়ে আসছে, কারণ ও বারবার সেম জিনিস ভুল করছে বাচ্চাদের মতো। আমি তো বাচ্চাই, মানে একই জিনিস বারবার ভুল করছে, আমি যেটা দেখিয়ে দিচ্ছি আবার সেম জিনিস আবার রিপিট করছে। তো আমার নিজের মধ্যে একটা ওই দিদিগিরি বিষয়টা, একটা ওই টিচার বিষয়টা চলে আসছে, আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখলে একটু অভাবে দেখ আমার ফাইনাল লেখাগুলো, তাই তো দেখছি। মানে এত বাজে করে লিখছে, আর আমি জিওগ্রাফি স্টুডেন্ট, আমার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আমি খুবই খুঁতখুঁতে ছিলাম। আমার সব কিছু একদম নিট এন্ড ক্লিন হতে হবে, ঠিকঠাক করে একটা লেখার পর আরেকটা লেখা থাকতে হবে, মানে এগুলো নিয়ে আমি খুবই পার্টিকুলার ছিলাম যখন আমি পড়াশোনা করতাম সেই সময়। বাট এখন আমি আমার বোনকে দেখছি, ও কি লিখছে কচু পোড়া, আমার কিছুই পছন্দ হচ্ছে না, মানে আমার ভালোই লাগছে না ও কি লিখছে। এইখানে দেখো এত বকা দিয়েছি ওর জন্য, আর পেনে লিখছে না, পেন্সিলে লিখছে। এগুলো আমি এরকম করে বলেছি যে এরকম করে মেনটেন করে লিখবি, একটার পর একটা, আর ও একটা এদিকে এরকম করে বেঁকে যায়। আমি কি আস্তে আস্তে এরকম হয়ে গেল কেন, মানে এই করছে ও, ভাল লাগছে না কিন্তু। পিঙ্কি ঠিক করে লেখ। বেঁকে গে, আমি এখন খেয়াল করলাম আমি বেঁকে বাকিয়ে দিয়েছি। তুই সকাল থেকে সবকিছুই তো এরকম আস্তে আস্তে রেলগাড়ির মতো নিচে নেমে চলে আসছে, বেঁকে যায় হ্যান্ড রাইটিং গুলো। বলছি শোন, আমরা খেয়ে নিয়েছি। ভাত খেয়ে নিয়েছিস? হ্যাঁ, আমি তো 9টার আগে আসলাম। আমরা 8টায় খেয়ে নিয়েছি। আর মানে এর জন্য আমি 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 বললাম একটু ওয়েট করবো বহুদের জন্য,
শুনলো না। পিঙ্কি বাই দেবে, এত বড় মিথ্যে কথাটা শ্রাবণ মাসে বলিস না, মহাদেব নেমে চলে আসবে। আমার ও বলে যে আমার খিদে পাচ্ছে, তো তুই শুধু খেয়ে নাও তাহলে। তুই এখানে বসে খানা ফ্রেশ হয়ে এসে যা। আরে আমার খিদে পেয়েছিল তাই আমি খেয়েছি। তুই এখানে বসে আমি আজকে 9টার আগে আরে এর দেখ এ আমার খিদে পেয়েছিল তো আমি কি করতাম? তুই চাস আমি না খেয়ে থাকি? আমি না খেয়ে মরে যাই? তুই এটা কি চাস? একটু অন্য কিছু খেতে অন্য কিছু মা করেনি সন্ধ্যাবেলা। আমি ডাক্তার দেখিয়ে এসে আমার প্রচন্ড খিদে পাচ্ছিল। মা কি দিয়েছিল জানিস? শুধু মুড়ি। তাই আমি বলেছিলাম যে তাড়াতাড়ি মা ভাত দাও, আমি খাবো। আরে সত্যি আমি গড প্রমিস বলছি, ওকে জিজ্ঞেস আমি ওকে প্র্যাকটিক্যাল করাতে পারছিলাম না, আমার এত খিদে পেয়েছিল, আমার মাথা কাজ করছিল না, বিশ্বাস কর তুই, সত্যি বলছি। আরে তুই এক কাজ কর, তুই এখানে খাবারটা নিয়ে চলে আয়, এখানে টুলে বা চেয়ারে বসে খেয়ে নে। আগুনের উপর ঘি ঢালছি। আরে কি আমাদের দেখ, আমাদের সাথে খাওয়া নিয়ে বক্তব্য, তো আমরা এখানে বসে রয়েছি, এন্টারটেনমেন্ট পাবি, কারণ এ প্র্যাকটিক্যালি কিছু করতে পারছে না, ভুলভাল করছে। এইটা ছেড়ে দিয়ে আমাকে ডাক্তার দেখাতে পারবো না। ওই মানুষ 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 গুড নিউজ দেওয়ার জন্য ডাকে, আমি ব্যাড নিউজ দেওয়ার জন্য ডেকেছি। সুন্দর ফটো ফ্রেম দেখেছি রাধা কৃষ্ণের। তাই তো আমাদেরকে ছবি তুলে পাঠালি না কেন? আরে ওইটাই ছবিটা তোলা হয়নি। বাহ। পরের দিন যাব তুলে আনবো। এই শোন এরকম গোল সারফেস 250 টাকা বলছিল। তুই জুয়েলারি দেখেছিলিস আমার জন্য? মধ্যমগ্রাম স্টেশনে খুব ভালো ভালো মানে জুয়েলারি দোকান রয়েছে। মানে আমি একবার গেছিলাম ওকে প্রথম দিন পড়তে, মানে টিউশনে আমি আর পিঙ্কি ওকে ছাড়তে গেছিলাম। খুব ভালো ভালো জুয়েলারি শপ রয়েছে, তো আমি একবার যাবো আর একবার, বাট সেটা কবে যাবো আমি নিজেও জানি না। লাস্ট টাইম ও আমাকে ছবি পাঠিয়েছিল। এই চলটা করব আমার লাস্টটা দেখ আসছে না। লিখতে পারছে না, দেখ পেন্সিল দিয়ে লিখছে, সব ভুলভাল লিখছে। এক সকালে আমি ক্যালকুলেশন দেখিয়ে দিলাম তাও ভুলভাল করছে। প্রথমে ছিল বার গ্রাফ, তারপর এরিথমেটিক গ্রোথ রেট, আর তারপর রয়েছে প্রপোর্শনাল স্কোয়ার। এখন বাজে কটা? 1টা বেজে গেছে। মোটামুটি বোনের যেহেতু কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, মানে জিওগ্রাফি মেজর, এই মাইনর তো তোর জিওগ্রাফি মাইনরের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো মোটামুটি ওরা যে এটা যেহেতু ওদের পাসের পেপার, তো খুব বেশি চাপ নেই। তো যে কটা মোটামুটি ওদেরকে বলে দেওয়া হয়েছিল সেগুলো আমি ওকে করিয়ে দিয়েছি। তো এখন মানে কি বলবো, সেগুলো মেমোরাইজ করছে, যে যা কিছু আমি করিয়েছি। ও কালকে এক্সাম আছে, তো চলো এখন ঘুমিয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে, আমাকে সকালে উঠতে হবে। আজকে পুরো সন্ধ্যাটা যেহেতু ওকে পড়ালাম, তো আমার কিচ্ছু এডিটিং হয়নি। কালকে সকাল থেকে উঠে আবার এডিট করতে হবে, নইলে তোমরা ভ্লগ দেখতে পাবে না। সো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। প্রথমে ছিল বার গ্রাফ, তারপর এরিথমেটিক গ্রোথ রেট, আর তারপর রয়েছে প্রপোর্শনাল স্কোয়ার। এখন বাজে কটা? 1টা বেজে গেছে। মোটামুটি বোনের যেহেতু কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, মানে জিওগ্রাফি মেজর, এই মাইনর তো তোর জিওগ্রাফি মাইনরের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তো মোটামুটি ওরা যে এটা যেহেতু ওদের পাসের পেপার, তো খুব বেশি চাপ নেই। তো যে কটা মোটামুটি ওদেরকে বলে দেওয়া হয়েছিল সেগুলো আমি ওকে করিয়ে দিয়েছি। তো এখন মানে কি বলবো, সেগুলো মেমোরাইজ করছে, যে যা কিছু আমি করিয়েছি। ও কালকে এক্সাম আছে, তো চলো এখন ঘুমিয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে, আমাকে সকালে উঠতে হবে। আজকে পুরো সন্ধ্যাটা যেহেতু ওকে পড়ালাম, তো আমার কিচ্ছু এডিটিং হয়নি। কালকে সকাল থেকে উঠে আবার এডিট করতে হবে, নইলে তোমরা ভ্লগ দেখতে পাবে না। সো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।